ভাই আমি ইউটিউবিং শুরু করব, এবার কোন ক্যামেরাটি নিব, নিকন ক্যানন না সোনি নিব, মিররলেস না ডিএসএলআর? ভাই আজকের ভিডিওতে আমি এইটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা নিয়ে ভাবছিলাম একটা ভিডিও তৈরি করব, কিন্তু আজকে আমার জন্য একটু স্পেশাল দিন, তার জন্য আমি এই টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের, মানে আসলে থ্যাংক ইউ যারা সাপোর্ট করছেন বা যারা সাথে আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিষয়টা হচ্ছে, আমার যে চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার আছে, এই 10,000 সাবস্ক্রাইবারের মধ্যে 6 থেকে 7,000 মানুষ আমি মনে করি জাস্ট ইউটিউবিং করতে চায় বা ইউটিউবে আসে বা ইউটিউব থেকে ইনকাম করতে চায়, কেরিয়ার করতে চায়। তো ভাই তাদের জন্য বান্তায় এই টপিকটা, মানে আপনি ইউটিউবিং করতে চান, কোন ক্যামেরাটি চুজ করবেন? অনেকে তো আছে ইউটিউবিং এমনি মোবাইল দিয়ে শুরু করে দিছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু বাজেট আছে, তারা ইউটিউবের জন্য জাস্ট একটা মিডিয়াম ক্যামেরা কিনতে চায় অ্যান্ড ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে চায়। তো ভাই কেন আপনি ক্যামেরা কিনবেন আর এই কোন মডেলটা নিলে আপনার জন্য বেটার হবে, আজকের ভিডিওতে জানতে পারবেন। এই টপিকটাই নিয়ে আজকে আমি আলোচনা করব, আর ভিডিওর শেষের দিকে কিছু একটা অপিনিয়ন দিব, আমার এক্সপিরিয়েন্স তুলে ধরবো। আপনি বলবেন ভাই আমার এক্সপিরিয়েন্স কি? দেখেন আমি ক্যামেরা কিনছি প্রায় 4 বছর আগে, আর এই চ্যানেলে ভিডিও প্রায় 250 ভিডিও আছে। এই 250 ভিডিওর মধ্যে মাত্র 2টা ভিডিও ক্যামেরার, আর বাকিগুলো সব মোবাইলের। আপনি হয়তো প্রশ্ন করবেন যে ভাই কেন আপনার ক্যামেরা আছে, কেন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেন, এই ইয়ারফোন দিয়ে শ্যুট করেন? ভাই এটার একটা রাজ আছে, ভিডিও শেষের দিকে কিছু শেয়ার করব। চলেন ভিডিওটি শুরু করি। আর দেখার অনুরোধ রইল, যদি আপনি ইউটিউবের জন্য বা ইউটিউবিং করার জন্য ক্যামেরা খুঁজতেছেন বা ক্যামেরা কেনার চিন্তা করতেছেন, চলেন ভিডিওটি শুরু করি। আপনি ইউটিউবের কোন স্টেজে আছেন? যদি আপনার 10,000, 15,000, 20,000 সাবস্ক্রাইবার থাকে তাইলে একটা স্টেজ। যদি আপনার কাছে সিলভার প্লে বাটন থাকে তাইলে একটা স্টেজ, অ্যান্ড যদি আপনি নতুন শুরু করতে চান তাইলে আরেকটা স্টেজ। তো ভাই স্টেজ বাই স্টেজ আজকে আমি কথা বলবো, একটু ভিডিও লং হবে, সো প্লিজ ভিডিওটা দেখে অবশ্যই আপনি শেষে কমেন্ট করে যাবেন, বর্তমানে লাইক করে দেন। ওকে, দেখেন আপনি যদি নতুন শুরু করতে চান, ভাই আমার কাছে বর্তমানে একটা সাবস্ক্রাইবার নাই। আজ থেকে আমি ভিডিও দেওয়া শুরু করব বা কয়েকদিন পরে ভিডিওটা দিব। তো একটু আলসেমি ভাই, ভালো লাগে না, কি করব, আসলে ক্যামেরা থাকলে একটু ভালো লাগতো। এরকম আমারও মনে হইতো। সো প্লিজ শেষের দিকে একটু বলে দিব। এখন এই স্টেজের কথা বলি, তো এইরকম স্টেজে যদি আপনি থাকেন তাইলে আমি মনে করি আপনার জন্য ক্যামেরা বেটার না। আপনি মোবাইল দিয়ে বা এখন বর্তমানে ওপ্পো, ভিভো, এমআই, ডেমআই, স্যামসাং যে ফোন আছে ভাই, এই ফোনের ক্যামেরাগুলো অনেক বেটার, আপনি যে কোনো কিছু শুরু করতে পারেন। আবার এখানে আরেকটা বিষয় আসে, যদি আপনি সং বা ফিল্ম, শর্ট ফিল্ম যেটা, বা আপনার নাটক, কৌতুক, এগুলো কিন্তু প্রচুর ভাইরাল অ্যান্ড ফানি ভিডিও দেখতে পাবেন, অনেকে কিন্তু তৈরি করতে চায়। অ্যান্ড আপনি যদি শর্ট ফিল্ম ধরেন বা যে কোনো বিষয় সিনেমাটিক করতে চান তাইলে অবশ্যই আপনার ক্যামেরা প্রয়োজন হবে। এবার যদি আপনি ওয়াজের ভিডিও রেকর্ড করতে চান তাইলে তো আর মোবাইলে হবে না ভাই। মোবাইল যদি এখানে দাঁড় করে রাখেন, আসলে মোবাইল দিয়ে হবে, রাখলে মানুষ কেয়ার করবে না। এখানে দেখা গেছে ক্যামেরা জরুরি। কিছু কিছু স্টেজ আছে, যদি আপনি শর্ট ফিল্ম, নাটক, এইগুলা নিয়ে কাজ করতে চান তাইলে ক্যামেরা মাস্ট প্রয়োজন। আরেকটা স্টেজ যেটা 10 থেকে 20,000 সাবস্ক্রাইবার ধরেন আমার চ্যানেলের মতো, ভাই আমি 200 থেকে 250 ভিডিও আপলোড দিয়ে দিছি। এবার কিছু ইমপ্রুভ করার প্রয়োজন, কারণ আসলে মানুষের বোরিং লাগে অ্যান্ড মানুষ বলবে ভাই আসলে ফকির ভাই 200 ভিডিও আপলোড করে দিচ্ছে, এখনও ইমপ্রুভ করে না, একটা স্টুডিও বানায় না। আসলে সবার অবস্থা তো আমার মতো না, বাদ দেন আমার কথা। তবে এই স্টেজে যদি আপনি থাকেন তাইলে আপনার ইমপ্রুভ করা প্রয়োজন অ্যান্ড আপনি ক্যামেরা কিনতে পারেন, এটা বেটার। যদি আপনার কাছে সিলভার প্লে বাটন থাকে অ্যান্ড লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে তাইলে তো আপনি মাস্ট সোনি নিতেই হবে। ওকে, চলেন এবার কোন ক্যামেরাটি নেবেন। যারা প্রথম স্টেজে আছেন, মানে শুরু করবেন, তবে আপনি স্টুডিওতে ভিডিও করেন, আপনি ভাবতেছেন ভাই আমার ছোটোখাটো একটা ক্যামেরা হলে বেটার হবে। যদি আপনি ক্যানন চুজ করেন তাহলে 25-30 হাজার টাকার ভিতরে, মানে এই বাজেটে আপনি 700 পাবেন, নিতে পারেন। সাথে একটা 50mm প্রাইমলেস নিয়ে নেবেন। যদি আপনার স্পেস না থাকে যে ভাই আমি ঘরের মধ্যে 5 থেকে 10 হাতের ভিতরে আমি ভিডিও তৈরি করব, তাইলে আপনি একটা কিট লেন্স নিয়ে নেবেন, HTM বেটার হবে। অ্যান্ড লাইট আপনি রিং লাইট মিলে 500-600 টাকার এই ধরনের রিং লাইট নিয়ে নেবেন, ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন। যদি আপনি আমার মতো বাইরে তৈরি করেন তাইলে তো আর লাইটের কোনো প্রয়োজন নেই, আপনি 50mm প্রাইম লেন্স একটা নিয়ে নেবেন, স্পেসও আছে, আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আর অবশ্যই বয়া M1 মাইক্রোফোনটা নেবেন, আমার মতো করবেন না ভাই, এখানে ইয়ারফোন লাগানো আছে আসলে আচ্ছা এইগুলা পরে আলোচনা করব। তো আপনি এইটা করতে পারেন। আর যদি মনে করেন আপনার কাছে বাজেট বেশি থাকে, আমি মনে করি ভাই আপনি প্রথম স্টেজে থাকলে বাজেট এতটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি এটা দিয়ে কাজ চালাতে পারেন।
যদি আপনি মনে করেন নাটকের শুটিং করবেন তাইলে আপনি 700D নিতে পারেন, অটোফোকাস কিছুটা পাবেন, দুর্বল হইলেও কিন্তু কাজ করে, অ্যান্ড 50mm প্রাইম লেন্স নিয়ে নেবেন, বেটার পারফরমেন্স পাবেন। আমাদের এখানে অনেকে নাটক ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি বলতে মানে ছোটোখাটো কিছু প্রোডাকশন আছে, তারা নাটক তৈরি করে, তো তাদেরকে দেখে দেখে আমি কিন্তু বুঝতে পারছি যে 50mm প্রাইম লেন্স অ্যান্ড 700D দিয়ে করা সম্ভব। এরপরে স্টেজ যেটা, আপনার কাছে 10,000 20,000 সাবস্ক্রাইবার আছে, তাইলে আপনি ইমপ্রুভ করতে পারেন ক্যামেরাকে। 700D অ্যান্ড 80D অনেক বাজেটের ক্যামেরা আছে, সব কিছু ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে। তো যদি আপনার কাছে 40-50 হাজার টাকা বাজেট থাকে তাইলে 760Dটা চুজ করতে পারেন, অথবা M50। যদি আপনি ব্লগিং করতে চান এক্সট্রাভাবে তাইলে M50 বেটার হবে, পাতলা আছে অ্যান্ড আপনি কমফোর্টেবল ফিল করতে পারবেন। ওকে, এরপরে আলোচনা করি যদি আপনি হাই স্টেজে থাকেন, যে ভাই আমার কাছে হাজার হাজার সাবস্ক্রাইবার আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার আছে, আমার আসলে সিলভার প্লে বাটন এসে গেছে, তাইলে ভাই আর কোনো চিন্তাই নেই, আপনি সোনি ক্যামেরা ইউজ করবেন। বাংলাদেশের অনেক বড় বড় চ্যানেল আছে, আপনি হয়তো দেখতে পারেন, যেমন ধরেন সোহাগ ভাই বা AF আরিফ সম্ভবত ওনার নামটা, অ্যান্ড AF প্রোডাকশন, বড় বড় চ্যানেল যেগুলা, এগুলা তারা সোনি ক্যামেরা ইউজ করে। সোনি আলফা, আপনার A7000 অ্যান্ড A70 অনেক ক্যামেরা আছে মানে সোনির মধ্যে, আপনি অবশ্যই ইউটিউবে সার্চ করে নেবেন। এই স্টাডিটা আমি করে আসি নাই, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। যদি আপনার স্টেজ একটু বেশি থাকে তাইলে আপনি অবশ্যই মানে সোনি চুজ করতে হবে, অন্যথায় যে ক্যামেরাগুলো আছে আপনি ক্যাননও চুজ করতে পারেন, তবে ক্যানন থেকে আমি মনে করি সোনি বেটার হবে যদি আপনি হাই স্টেজে থাকেন। যদি আপনি ইউটিউবিং শুরু করার জন্য ক্যামেরা খুঁজেন তাইলে আমি মনে করি এতটুকু এনাফ, মানে আপনি চিন্তা করবেন যে ভাই যদি আমি 700D কিনতে হয় তাহলে 700D সার্চ করবেন, ডিটেলসগুলো পেয়ে যাবেন, আমার চ্যানেলেও আছে বা আদার্স চ্যানেল আছে, আপনি দেখে আইডিটা নিতে পারবেন। এন্ড যদি আপনি হাই স্টেজে থাকেন তাইলে সোনি নিয়ে আপনি আলোচনা করবেন, আর যদি আপনি মিডিয়াম স্টেজে থাকেন আমার মতো তাইলে আপনি ক্যানন বেনন এইগুলো নিয়ে চিন্তা করবেন। আমি এগুলা বলে দিছি। ওকে, এবার হচ্ছে মেইন টুইস্ট, মানে আমার ওপিনিয়ন অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড আপনাদের উত্তরটা। আমি কেন 200-250 ভিডিও তৈরি করছি জাস্ট মোবাইল দিয়ে, কেন ক্যামেরা নয়? ওকে, শুরু করা যাক। প্রথম বিষয়, আমি যখন ইউটিউবে আসার চিন্তা করি তখন মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড দিয়ে অনেক ভিডিও দিছি ভাই। টেকনিক্যাল স্টার নিটি একটা চ্যানেল আছে, 200-250 মতো ভিডিও দিছি, বাট রেসপন্স পাই নাই, মানে মনিটাইজেশনটা হয় নাই, অনেক দূরে ভাই ইউটিউবের ইনকামটা। আজ পর্যন্ত মিয়া ফার্স্ট পেমেন্টই পাইছি না, আটকে গেছে 1 মাস ধরে। ওকে, দেখেন আমি যখন ইউটিউব শুরু করতে চাই তখন আমার মাথায় আসে ভাই মোবাইল দিয়ে তো ভিডিও বানাইতে ভালো লাগে না, আসলে আলসেমি। যদি ক্যামেরা হইতো তাহলে তো এইরকম বসে কথা বলতাম, অনেক মজা হইতো, ভিডিও কোয়ালিটি হাই হইতো আর খুবই ভালো লাগতো। তখন আমি চিন্তা করি একটা ক্যামেরা কিনবো। আর আসলে মানে ক্যামেরা কিনলে লস হয় না, যেমন ধরেন যদি আপনি ইউটিউবিং নাও করেন তাহলে তো আদার্স কিছু ইনকাম করতে পারেন, বাড়ায় দিয়ে বা নিয়ে ফটো তুলে বা বিয়েতে ফটো তুলে, এগুলা করে কিছু টাকা পয়সা ইনকাম করা যাবে, লস হবে না। তো আমি চিন্তা করি একটা ক্যামেরা কিনবো। তো ইউটিউবিং তো শুরু করার জন্য মেইন ফ্যাক্টটা মানে মাথায় কাজ করছে ভাই আমি জাস্ট 50mm প্রাইম লেন্স নিব, বয়া নিব, একটা ট্রাইপড নিব অ্যান্ড ক্যামেরাটি নিব, তখন আমি ইউটিউবে কাজ করতে পারবো অ্যান্ড মাইন্ডটা লাগবে। আর বাড়িতে লজ্জা করতো ভাই ভিডিওতে কথা বলতে মোবাইল দিয়ে, তো মনে করতাম যদি ক্যামেরা থাকে তাহলে তো বেটার পারফরমেন্সে বা আমি কথা বলতে আরও পারবো, মানে আর লজ্জা করবে না। তো আমি ক্যামেরা নেওয়ার ডিসিশন নেই, তো 600D এটা চুজ করি। তো 600D কেনার পর ভাই 50mm প্রাইম লেন্স কিনি অ্যান্ড ভিডিও তৈরি করা শুরু করি। ভাই কথাই বলতে পারি না, অনেক আগের ভিডিও আছে আপনারা দেখতে পারেন, ঠিকমতো কথাবার্তা নাই, অনেক বুলটুল হইতো আর অনেক ঝামেলা হইতো, আলসেমি বাপটা আরও বেড়ে যায়। অ্যান্ড ক্যামেরা দিয়ে জানেন কি হইতো, মানে ক্যামেরা দিয়ে আপনি ভিডিওটা শ্যুট করলেন, ধরেন আপনি 1080p শ্যুট করলেন, এরপর ক্যামেরা থেকে এই ভিডিওটি মানে মোবাইলে নিলেন, USB দিয়ে ট্রান্সফার করলেন, 1 ঘন্টা লাগলো, অ্যান্ড এরপরে আপনি কাইনমাস্টারে এডিট করতে পারছেন না, মানে লেক করে 1080p হাই রেজুলেশন ভিডিও, আর আপনার কাছে জানুয়ার 7 মানে স্যামসাং জানুয়ার 7, তো এই ফোনটা দিয়ে তো আর মানে এডিট করা অনেক মুশকিল ভাই, লেক করে অনেক টাইম শেষ করে আপনার সব কিছু মিলিয়ে এডিট করলেন, দেন আপলোড দিলেন, তো ভিউজ নাই, ফার্স্ট ভিডিও দিচ্ছেন, ভিউজ কীভাবে হবে ভাই? তো এরকম 200 ভিডিও দেওয়া ভাই মানে 200 বছর লাগবে, এরকম একটা অবস্থা। তো আরও আলসেমিটা বেড়ে গেছে, মানে আরও আলসেমিটা বাড়ছেই, মানে 100% হয়ে গেছে, 100% থেকে মিটার ওটা ডাউন হয়ে গেছে, এরকম একটা আলসেমি চলে আইছিল। এরপরে অনেক চেষ্টা করে ভাই ক্যামেরাটি দিয়ে ভিডিও তৈরি করবো, আর ভালো লাগে না, কি টপিক নিয়ে আলোচনা করবেন, মানুষ ভিডিও দেখে না, ভিউজ আসে না, 2টা ভিউজ আসে না, নিজে দেখতে হয়। তো এরপরে আসলে আমি ক্যামেরাটি দিয়ে আর ভিডিও বানাই নেই, জাস্ট মোবাইল দিয়ে তৈরি করছি। কেন মোবাইল দিয়ে? দেখেন এই যে ভিডিওটা শ্যুট করতেছি ওপেন ক্যামেরা দিয়ে, এই ক্যামেরাটি দিয়ে যখন আমি শ্যুট করতেছি, ওপেন ক্যামেরা মানে একটা অ্যাপস ভাই, শ্যুট করার পর জাস্ট
মানে অডিওটা তো আমার এই ইয়ারফোন দিয়ে শ্যুট হচ্ছে, আমি জাস্ট কাইনমাস্টারে যাব অ্যান্ড কাটকুট করব, এডিট করব, দেন ছেড়ে দেবো, শেষ, খেল খতম। এরকম আমি শর্টকাট চিন্তা করি অ্যান্ড ভিডিওগুলো তৈরি করতে থাকি। আর ক্যামেরা দিয়ে একটু কঠিন হয়ে যায়, যখন আপনার স্টেজ হাই হয়ে যায় তখন ক্যামেরা মাস্ট। মানে আমার যদি 40-50 হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় অ্যান্ড তখন আমি সপ্তাহে একটা ভিডিও দিই, তখন আমি ক্যামেরা দিয়ে কিন্তু ভালো হবে অ্যান্ড কোয়ালিটি হাই করতে হবে, কিছু তো আপডেট করতে হবে, অন্যথায় মানুষ দেখবে না। তো বুঝতে পারছেন ভাই, ক্যামেরা এত ফ্যাক্ট না। এবার আমি মনে করি আপনারা বুঝতে পারছেন, যদি নতুন শুরু করতে চান তাহলে ক্যামেরা এত জরুরি না, আপনি মোবাইল দিয়ে শুরু করেন। কয়েকদিন আগে একজন ভাই আমাকে কমেন্ট করছেন বা পার্সোনালি মেসেঞ্জারে SMS করছেন যে ভাই আমি অনেক বড় বড় ক্যামেরা ইউজ করছি, অনেক বড় বড় মডেল নিয়ে কাজ করছি, যেমন ধরেন 5D Mark II, 7D, 8D, 9D এগুলো ইউজ করছি। তো ভাই আমার মনে করেন আপনার থেকে কিছু একটু ধারণা বেশি আছে বা একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, তো ভাই আমাকে একটু অ্যাডভাইস দেন, আমিও আপনার মতো ভিডিও তৈরি করতে চাই। তো ওনাকে আমি বলছি ভাই আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমার থেকে অনেক বেটার, তো আপনি আরও অনেক বেশি ডিটেলস দিতে পারবেন মানুষদের। তো প্লিজ আপনিও স্টার্ট করেন অ্যান্ড মানুষদেরকে ইনফরমেশন দিতে থাকেন, দেখবেন আপনিও একদিন বড় হতে পারবেন। আমি বড় হই নাই, তবে 1-2 হাজার সাবস্ক্রাইবার হইলে নিজে একটা খুশি লাগে ভাই, ভিতরে একটা ফিলিংস লাগে, এটা জিরোতে থাকলে হয় না। তো আপনিও একদিন হতে পারবেন। তো ওনাকে আমি এই অ্যাডভাইসটা দিই, যদি আপনার কাছে যা কিছু আছে তাই নিয়ে লেগে যান, মানে বঙ্গবন্ধুর কথা, যা কিছু আছে যুদ্ধে লেগে যাও, এরকম একটা অবস্থা। ভাই আপনার ক্যামেরা লাগবে তা না, মানে মাস্ট ক্যামেরা লাগবে ভাই, ভিডিও কোয়ালিটি প্রয়োজন, এইটা ভাই ইয়ারফোন দিয়ে 200 ভিডিও তৈরি করছি, তাইলে আপনি আর কি ভাই বসে কি আছেন, শুরু করে দেন। মানে ক্যামেরা বাদ দেন, ক্যামেরা পরে, আপনি যদি পরে ইনকাম করতে পারেন, একটা সাকসেস স্টোরি যদি তৈরি করতে পারেন আপনার মধ্যে, তাইলে আপনি ক্যামেরা কিনবেন এন্ড পরে আপনি যা খুশি করে নেবেন ভাই। তবে প্রথমে আপনি ক্যামেরা কেনার চিন্তা করেন না, এই বাজেটটা বা এই টাকাটা ডুবানোর চিন্তা করেন না, যদি আপনি নতুন শুরু করতে চান। এন্ড আপনি জানেন না আপনি কোথায় যাবেন ভাই, যদি আমাদের জানা থাকতো যে আমি 2 বছর পরে ওই জায়গায় বা ওই স্টেজে যাবো, তাইলে আপনি আগে থেকে প্ল্যান করে নিলেন। আমাদের এক বইয়ে আছে, যদি তুমি একটা পাহাড়ে উঠতে যাও এন্ড নিচে থেকে তো তুমি প্ল্যান করে উঠতে পারবে না যে ভাই ওই জায়গায় এই খাটটা থাকবে, ওই জায়গায় ওই গাছটা থাকবে, ওই জায়গায় ওই বালুটা থাকবে, তো এমনটা তো হবে না ভাই। ওই জায়গায় একটা বানরও আসতে পারে, একটা টাইগারও আসতে পারে, একটা লায়নও আসতে পারে। তো ভাই সেকেন্ডে আপনাকে পরীক্ষা দিতে হবে, তো আগে থেকে প্ল্যান করে কোনো লাভ নেই। আপনি জাস্ট যা কিছু আছে তা নিয়ে শুরু করেন। এন্ড আপনার কাছে যদি সিম্পলি একটা জানুয়ার 1 মোবাইল থাকে, তাহলে এটা দিয়েও শুরু করেন, আমি এরকম করছি। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি আশা করি মানে ভালো লাগে, তাইলে প্লিজ কমেন্ট করে যাবেন এন্ড একটি লাইক করে দেবেন। আর মানে 10,000 সাবস্ক্রাইবার হয়েছে ভাই, শেষে বলে দিলাম, প্রথমেও কিছু বলছি, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। কোনো বইয়ে লেখা নাই যে ভাই এরকম বলেন তাইলে তাদের একটু ভালো লাগবে। এরপরও থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর সাপোর্টিং অ্যান্ড আর কিছুই নাই। ওকে আজকে যাই, আর দেখা হবে নতুন কিছু নিয়ে। অবশ্যই ফার্স্ট পেমেন্ট তাড়াতাড়ি আসবে হয়তো।